গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে বার হচ্ছে বৃহস্পতিবার, আর কাকি পালন করছে রাধা অষ্টমী। যেহেতু ভোরবেলা ছেড়ে যাবে, তার আমাকে কালকে রাত্রেবেলাই বলেছিল যে আমি কালকে রাধা অষ্টমী করব। তাই আমি সকালবেলাই চলে এলাম কাকি শাশুড়ির ঘরে। তাই দেখো সে আরতি করছে, সেই মোমেন্টেই আমি ঢুকেছি। আর ওপর থেকে আমার ঘরটাও তোমাদেরকে দেখাচ্ছে। ওই যে সাদা যে দেখছো, এই যে সাদা সিঁড়ি মানে লোহার মতো সিঁড়ি রয়েছে, এই ঘরটা আমার। তো চলো এবার আমার ঘরে যাওয়া যাক। আর আজকে আমার ঘরেও কিন্তু পুজো আছে, সেটা হচ্ছে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, যেটা এই বাড়ির দাদু মানে আমাদের দাদু তা এই পুজোটা শুরু করেছে। তা এই পুজোটা যেহেতু আমি এই বাড়ির বউ, তার জন্যে কিন্তু পুজোটা কিন্তু আমি নিয়েছি মানে কি পরেও সে নিতে হবে, সেই তো পুজোকে আমাকেই করতে হবে। তার জন্য আমি অনেক দিন আগে কিন্তু পুজোটা নিয়েছি, আর সেই পুজোটাই কিন্তু আমি করি। আমাদের বছরে 4টে পুজো হয়, তার মধ্যে চৈত্র মাসের পুজোটা হয় না, কারণ চৈত্র মাসে আমার শ্বশুরমশাই মারা গেছিলো, তার জন্য দাদুই ওই পুজোটা বন্ধ করেছে। আর 3টে পুজো কিন্তু করা হয়। চলো, এইটা টিফিনটা আমার জন্য নয়, টিফিনটা হচ্ছে আমার সোনামায়ের জন্য। যেহেতু সোনামা কলেজ যাবে, তার জন্য আর তাড়াতাড়ি করে ওকে ছাতু দিয়ে দিলাম। আর এই যে 2 কাপ চা করে নিলাম। কর্তামশাই রয়েছে, তা কর্তামশাই পুজো হয়ে যাবার পর সেও কর্মক্ষেত্রে বেরিয়ে যাবে। এই যে আমার সোনামা ছাতু মুড়ি খেয়ে নিচ্ছে। আর ও চলে যাবার পর কিন্তু আমি ওপর ঘরে চলে এলাম। এবারে ঠাকুরের সমস্ত কিছু গোছাতে হবে, তার জন্য ওপর ঘরে চলে এলাম। আর একটু আলতাও পরে নিচ্ছি। আর প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আলতাটা পরা হতো আগে, আর এখন হয় না কেন জানো? আলতা জানি না আমার পায়ে থাকে না কেন, কারণ প্রচণ্ড ঘাম হয়। ধরো এই পরলাম, কালকের মধ্যে কিন্তু আলতাটা আর থাকবে না, কারণ এত ঘামে না, সে বিছনা চাদর বলো যেখানেই বসবো সেখানেই আলতা আলতা ভর্তি হয়ে যায়। আর ওই কারণেই হয়তো ঘামের জন্যই আলতাটা থাকে না। আর এই যে শাড়িটা দেখছো না, এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মা এই শাড়ি পরেই এই লক্ষ্মী পুজো করতেন। তারই আশীর্বাদ জিনিসটা এখনও আমার কাছে খুব সুন্দরভাবে রয়েছে, আর আমি রেখেও দিচ্ছি। যতদিন এই শাড়ি থাকবে, এই শাড়ি পরেই মা লক্ষ্মীর পুজো আমি করব। শাড়িটা কী বলতে, একটুকুনি জায়গায় ওই সেফটি পিন লাগায়, তা সেই জায়গাটা একটুকুনি জাস্ট ছিঁড়েছে, আর নালে কিন্তু শাড়িটা খুবই ভালো আছে। তারপর আমি গোপুসোনাকে মা লক্ষ্মীকে সমস্ত কিছু তো চান ফান করিয়ে সাজুগুজু করিয়ে দিলাম, দুজনকেই নতুন জামা পরিয়েছি। আর এখানে আমি ওই আমাদের তো ধান পুজো হয়, তা সেই ধানটা এখানে পাতবো বলে আমি কিন্তু এখানে খড়ি মাটি দিয়ে আলপনা দিলাম, আর চন্দন আর সিঁদুর দিয়ে দিলাম। এরপর পুষ্পপত্রটা আমি সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। আর এক্ষুনি নকাকি শাশুড়ি চলে আসবে, সে আমাকে ফলটা কেটে দেয়। আর যে তোমাদেরকে সবার আগে যে মা লক্ষ্মী দেখালাম না, সেই মা লক্ষ্মী আমার হচ্ছে ঠাকুমার বাড়ি, মানে ঠাকুমার বাংলাদেশের বাড়ি থেকে ঠাকুমা মা এই লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছিলো। তা আমাদের বাপের বাড়িতে তো লক্ষ্মী পুজো বলতে গেলে ওই যে হরিওং আছে, তা হরিওংয়ের মানে সেই সব কিছু তার দীক্ষা মা মানে ঠাকুমা নিয়েছে, আর মাও নিয়েছে। তার জন্য কিন্তু লক্ষ্মী ঠাকুরকে কোথায় মানে কাকে দেবে সেই নিয়ে চিন্তা ভাবনায় তা মা বললো, তুই তো লক্ষ্মী পুজো করিস, তাই তুই লক্ষ্মী ঠাকুরকে নিয়ে যা। কারণ আমার দিদির বাড়ি তো লক্ষ্মীনারায়ণ রয়েছে পিতলের, তা ওটা কিন্তু পিতলেরই আর বাংলাদেশেরই। আমি তাই ওটাকে যত্ন করে নিয়ে এসে। আর জানো তো ঠাকুরমশাই যখনই পুজো করে না, তখন তো আমার গোপুসোনা ছিল না, তা লক্ষ্মী মাকেই বলতো গোপালায় নমঃ। তা আমি বলতাম না না, ওটা গোপাল নয়, ওটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর। বলছে ও আচ্ছা আচ্ছা, আসলে ঘাগরা পড়াই তো, তার জন্য। এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এখানে কাকি শাশুড়ি সমস্ত ফল কেটে দিল, আর আমি কিন্তু ঠাকুরের জায়গাটা গুছিয়ে নিলাম। যেরকম পেরেছি আমি আলপনা দিয়েছি। আমি আলপনা সেরকম দিনে এই আলপনা কিন্তু আমার মেয়ে দেয়।
কিন্তু কী বলো তো, ছোটোবেলায় জানো তো এই আলপনা আমার মা এত সুন্দরভাবে দিত, আর আমি বায়না করতাম যে আলপনা দেবো। তখন মা কী করতো, আমাকে একটা বাটি আর তুলি দিয়ে বসাতো, আর আমি সারা ঘর আঁকতাম জানো তো, এই করতাম। আর যখন আলপনা দেই না, তখন কিন্তু আমার সেই ছোটোবেলার কথাটা মনেই পড়ে যায় যে কী না আমি করেছি। আলপনা দেবো বলে এত কেঁদেছি যে মা আমাকে বাটি দিয়ে তুলি দিয়ে বসিয়ে দিল যে নে আঁক, আর সারা ঘরে যা পেরেছি তাই এঁকেছি। আর এই দেখো ঠাকুরমশাই চলে এসে, আমাদের যে বাস্তু পুজো করে যে ঠাকুরমশাই, সে কিন্তু আসেনি, তারই ভাইপোকে পাঠিয়েছে। তা এই ঠাকুরমশাই না মানে এত বক বক করে, মানে আমাদের টাইম ছিল 12টায়, আর তিনি চলে এসছে 11টায়, 1 ঘন্টার আগে চলে এসে। তাই ওনাকে নিচে বসিয়ে রেখে আমরা সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আসলে মেয়ে গেল, তারপরে বাসি ঘর পরিষ্কার না করে কি পুজো করতে, তবু তো অনেক তাড়াতাড়ি 10:30টার মধ্যে কিন্তু আমার ওপর ঘর হয়ে গেছে। আবার সেও কাকির ঘরে গেছিলাম, তার জন্যে মানে উনি 12টায় বলেছিল বলেই কিন্তু আমরা 11:30টার মধ্যে গুছিয়েছি। উনি যে আধ ঘন্টার আগে চলে আসবে কি করে বুঝবো, সে 11:30টায় চলে এসছে। তাই দেখুন পুজো করলো, পুজো তো হয়ে গেল, আর এরপর আরতি করছে, তারপর আমরা অঞ্জলি দেব, তারপর শান্তি জল। তা তোমরা পুজোটা দেখো ঠাকুরমশাই কীভাবে করছে। ঠাকুরমশাই চলে গেছে, আর আমি মায়ের কাছে একটাই প্রার্থনা করি, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এই যে এরপর চলে এলাম প্রসাদ বিতরণ করব, কারণ বেশিক্ষণ না ফলগুলো আমি কেটে রাখি না। আর কাকা শ্বশুরই তো প্রসাদ বিতরণ করে, কিন্তু সে তো কর্মক্ষেত্রে গেছে, তাই তাড়াতাড়ি করে আমি প্রসাদ নিয়ে বেরালাম সব বাড়িতে দেওয়ার জন্য। আর সমস্ত কিন্তু জ্ঞাতিরাই থাকে আমার আশেপাশে। আর আজকে আমাদের পালনি খেতে হয়, যেই গোবিন্দভোগের চাল দিয়ে আমরা ঠাকুরকে পুজো দেই, নৈবেদ্য দেই, সেই চাল দিয়ে আমাদের পালনি খেতে হয়। তা খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ রেস্ট ছিলাম। আর খেতে গেলে না কথা বলা যায় না, চুপচাপ। আর পুকুরে যেতে হয়, কলা পাতায় খেতে হয় সমস্ত কিছু, মানে কলা পাতা পুকুরে ফেলে তা পা ধুয়ে মৌরি মুখে দিয়ে তারপরে কিন্তু কথা বলতে হয়। আর এখন 5:30 বাজতে যায়, কলে জল আসতেই আমি সমস্ত বাসন কিন্তু মেজে নিয়েছি ঝটপট করে। তারপরেই গাটা ধুয়ে নিয়েছি, এই যে শাড়িটা এখানে মেলে দিয়েছি। তারপরেই চলে এলাম, সন্ধে আরতি করে নিচ্ছি। আর কর্তামশাই তো কর্মক্ষেত্রে গেছে, আর মেয়ে কিন্তু কলেজ থেকে চলে এসছে। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নেই, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, চাইলে শেয়ারও করতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো বাসন পুড়ছে গোছানো হয়ে গেছে। আর এই বালতিটার মধ্যে ছোট ছোট বাসনগুলো রাখি, যেমন ধরো ধূপকাঠি, ছোট থালা বাসন এগুলো রেখে দেই, কারণ আমার তো 2 মাস অন্তর অন্তরই লাগে পুজোর জন্য, ওর জন্য ওখানে রাখি। আর এই বড় থালাগুলো এগুলো আমি আলমারির ভেতরে রেখে দেই। ওবেলায় তো পালনি হয়েছে, আর এই বেলা নকাকির ঘরে রান্না বান্না হবে, সাদা আলুর তরকারি, লুচি আর মিষ্টি। তা কর্তামশাই ফেরার পথে মিষ্টিটা নিয়ে আসবে। আগে একসাথেই সবাই আমরা খেতাম, কিন্তু কর্তামশাই এত দেরি করে ফেরে তো, তার জন্য খাবারটা আমার ঘরে নিয়ে আসে। আর মেয়ে কিন্তু ওই ঘর দিয়েই খাওয়া দাওয়া করে আসে। আর এই ফাঁকেতে টিফিনটাও একটু করে নিলাম। আর দেখো গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর কাকের ঘর থেকে খাবারটা নিয়ে আসবো। কর্তামশাই ফেরার পথে মিষ্টিটা নিয়ে এলে তাহলে মিষ্টিটা দিয়ে আসবো, কারণ কাকা না অনেক ভোরবেলা না কাজে যায়, তার জন্যই কিন্তু মানে ও এলে অনেকটা দেরি হয়, হাত পা ধোয় তারপর। তা বন্ধুরা এখানেই ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবে একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে।